বুঝলি, সমীরবাবুর বাগানে খেজুর গাছগুলোতে অনেকগুলো হাঁড়ি নেমেছে। খেজুরের রস কতদিন খাই নাই। চল, আজ রাতে রস পেড়ে খাবো। কিন্তু আমি শুনেছি সমীরবাবু রাতের বেলাও বাগান দেখতে যায়। আরে সে নেই এখন, কোথা কোন আত্মীয়ের বাড়ি গেছে। চল আজ রাতে, কোনো ভয় নেই। চল তাহলে। সন্ধে 7টার দিকে তারা বাগানের কাছে এসে পৌঁছালো। দেখলো বেশ কয়েকটা গাছে রস দেওয়া হয়েছে। চল, ভেতরে ঢুকে 2-3টে হাঁড়ি পেরে নিয়ে আসি। পরাণ একটা গাছে উঠে দেখে ওপরে কে একজন যেন বসে আছে। পরাণ তাড়াতাড়ি নেমে পড়ে। হ্যাঁ রে, গাছে তো কে যেন বসে আছে। চল পালাই, ধরা পড়ে গেলে রক্ষে থাকবে না। এখন আবার কে আসবে, দাঁড়া আমি দেখি। তারপর সে যেই না গাছে উঠতে যাবে, অমনি ওপর থেকে 2টো হাঁড়ি এসে দুজনের মাথায় গিয়ে পড়ল। আহ, কে রে? কে রে? খিক খিক করে হেসে উঠল কেউ গাছের ওপর থেকে। আবার হাঁড়ি এসে ওদের মাথায় পড়তে লাগলো। ভূত ভূত! এই বলে তারা প্রাণপণে গ্রামের দিকে দৌড় দিল। ভূত ভূত, মেরে দিল মেরে দিল। রাত 8টা। ট্রেন থেকে নেমে সমীরবাবু গ্রামের মেঠো পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। সমীরবাবুর মস্ত বড় একটা বাগান আছে, যেখানে পেয়ারা, আম, কুল, খেজুর আরও নানা ফলের গাছ আছে। বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন, আজ 1 সপ্তাহ পর বাড়ি ফিরছেন। তার বাড়ি থেকে একটু আগেই মাঠপাড়ে একটা পতিত জমি ছিল, সেটা কিনে তিনি বাগান করেছেন। তিনি বাড়ি ফিরছিলেন গ্রামের সেই চেনা পথের মধ্যে দিয়ে। অনেক দিন হয়ে গেল বাগানটা পরিচর্যাও করা হয়নি, কেমন অবস্থায় আছে কে জানে। যাবার সময় একবার বাগানটা দেখেই বাড়ি যাব। যাই হোক, বাড়ি যাবার পথে বাগানের রাস্তাটার দিকে পা বাড়ালেন। আশেপাশে সব নিস্তব্ধ। বাগানের মধ্যে পা রাখা মাত্র তরতাজা হাওয়াতে তার মন প্রাণ ভরে উঠল। আহ, এই বাগানে আসলেই একটা আলাদা খুশিতে মনটা ভরে যায়। বাগানের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। হঠাৎ এক জায়গায় তার চোখ স্থির হয়ে গেল। দেখলেন খেজুর গাছের ওপর একজন ঝুলে আছে। হ্যাঁ, এত বড় সাহস! এই রাত্রে খেজুরের রস চুরি করতে এসেছে আমার বাগানে। এ বেটা পাক্কা রস চোর। কে তুই? হ্যাঁ, কি করছিস ওখানে? নেমে আয় শিগগির। কিন্তু খেজুর গাছে যিনি ঝুলেছিলেন তিনি কোনো উত্তর দিলেন না। এই, কে রে তুই? শুনতে পাচ্ছিস না? এত রাতে আমার বাগানে খেজুর গাছের ওপর কি করছিস? হ্যাঁ, নেমায় বলছি। কিন্তু ওপর থেকে কোনো উত্তর এলো না। তার মানে তুই কথাও বলবি না আর বাগানের মালিকের গাছ থেকেও নামবি না, তাই তো? দেখ তোর মজা দেখাচ্ছি। সমীরবাবুর ঘ্যাম জিনিসটা একদম ভালো লাগতো না। তার সামনে তার করা প্রশ্নেরই উত্তর দিল না ওই ঝুলন্ত লোকটা। সমীরবাবু চেঁচিয়ে লোক ডাকলেন, এই কে আছিস, আয় তো। কিছুটা দূরে বাড়ি থেকে দুজন ছুটে এলেন। কি হলো বাবু? পাশে দুজনকে পেয়ে সমীরবাবুর বুকের জোর আরও বেড়ে গেল। আরে ওই লোকটা আমার খেজুর গাছের উপর ঝুলে আছে, নামতে বলছি তাও নামছে না, কোনো কথার উত্তরও দিচ্ছে না।
এই, কে রে তুই? নেমে পড় বাবুর গাছ থেকে। কিন্তু তাও সে নামল না। ও নামবে না, তোরা গাছটা জ্বালিয়ে দে। সেই মতো লোক দুটো কাঠ কুটো জোগাড় করে গাছের নিচে রাখলো। কিন্তু গাছের ওপর থাকা ঝুলন্ত মানুষটার মধ্যে কোনো ভ্রুক্ষেপই নেই। শেষে সমীরবাবু শেষবারের মতো জিজ্ঞেস করল, নিচে নামবি, হ্যাঁ কি না? গাছের ওপর থেকে একটা কথা ভেসে এলো, তোরা যাবি নাকি তোদের ঘাড় মটকাবো? তবে রে। এই বলে গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিলেন সমীরবাবু। নিমেষের মধ্যে গাছটা দাও দাও করে জ্বলতে লাগলো। খানিক পরে পুড়ে ছাই হয়ে গেল গাছটা। কই রে, সে বেটা কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে ওই লোকটা কে ছিল বাবু, যে এতক্ষণ এই খেজুর গাছে ঝুলছিল? হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, তোদেরকে এখান থেকে যেতে বলেছিলাম, আমার কথা শুনলি না তোরা, এবার দেখ। হঠাৎ দেখলো সেই খেজুর গাছ থেকে একটা ভয়ঙ্কর মূর্তি নেমে আসছে। ওরে বাবা রে, এ তো ভূত গো বাবু। আরে ভূত ফুত নয়, ব্যাটা ওরকম সেজে আছে। পালিয়ে চলো বাবু। এই বলে তারা ছুটে পগার পার হয়ে গেল। কিন্তু সমীরবাবু দাঁড়িয়ে রইলেন। তার মতে এটা কোনো মানুষ ওই রকম সেজে এসেছে। এই, কে তুই? এইভাবে ভয় দেখাচ্ছিস কেন আমাদের? আমি জানি তুই ভূত সেজে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস। ভয়ঙ্কর মূর্তিটা গাছ থেকে নেমে সমীরবাবুর সামনে দাঁড়ালো। আমি কে এবার বুঝতে পারবি। আহ, এ তো সত্যি সত্যি ভূত। কোথায় আরাম করে একটু খেজুরের রস খাবো, তাও পিছনে লেগে আছে তখন থেকে। সমীরবাবু কোনো রকম উঠে প্রাণপণ বাড়ির দিকে ছুটতে লাগলো। ওরে বাবারে, আর কোনো দিন রাতের বেলা বাগানে যাব না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।